আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। জাভার এই ভিডিওতে আমরা কিছু কমন ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমাদের অনেক সময় ম্যাথ নিয়ে কাজ করার প্রয়োজন পড়তে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সেক্ষেত্রে যে সকল ত্রিকোণমিতিক সাইন, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল সাইন বা আদার্স আরো অপারেশন আছে, সেগুলো করার ক্ষেত্রে জাভা কিছু আমাদের ইনবিল্ট মেথড রেডি করে দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ম্যাথ। তো ম্যাথ ক্লাসের মধ্যে আমাদের কিছু মেথড আমরা পাবো, যেমন হচ্ছে সাইন। হ্যাঁ, সাইনের অর্থাৎ এভাবে লিখতে হবে ম্যাথ ডট সাইন। এখানে আমরা একটা ভ্যালু দিব রেডিয়ান্সে, সেই ভ্যালুটা রিটার্ন করবে অ্যাঙ্গেল রিটার্ন করবে ইন রেডিয়ান্সে। ওকে, একইভাবে কস টেন টু রেডিয়ান্স ডিগ্রি। হ্যাঁ, আমরা রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি টু ডিগ্রি। রেডিয়ান্স দিলে এটা ডিগ্রিতে কনভার্ট হবে অ্যাসাইন কোসাইন। হুম, অ্যাটেন কট ইত্যাদি বিষয় নিয়ে অপারেশন করা যেতে পারে। ওকে, তো এক্সপোনেনশিয়াল নিয়ে যদি আমরা কিছু অপারেশন করতে চাই, লাইক ই টু দি পাওয়ার এক্স, লগারিদম, লন, আমরা হায়ার ম্যাথমেটিক্স এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি। তো সেই প্রবলেম গুলো আমরা চাইলে জাভাকে ব্যবহার করে সলভ করতে পারি। তো এই ভিডিওতে আমি এত কমপ্লেক্স বিষয়গুলো দেখে যাচ্ছি না, আপনারা নিজে যেগুলো প্র্যাকটিস করে নেবেন কোনটা কিভাবে কাজ করে। তবে আমি এই ভিডিওতে কিছু বেসিক ম্যাথ অপারেশন আমি আপনাদেরকে দেখাবো, যেমন হচ্ছে সেল, হ্যাঁ, ফ্লোর, রেঞ্জ, রাউন্ড, এই টাইপের কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে র্যান্ডম। তো চলুন আমরা কোড থেকে সরাসরি এই বিষয়গুলো দেখি। ওকে, তো শুরুতে আমরা জাভাকে ব্যবহার করে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবো, 1 থেকে 10 বা 1 থেকে 100 বা 1 থেকে 50, এরকম আমরা কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করবো। ওকে, তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি র্যান্ডম। যেমন আমি বলছি জাভার যে ইনবিল্ট ক্লাস আছে সেটা হচ্ছে ম্যাথ ক্লাস আছে, সেটাকে আমরা ব্যবহার করব ম্যাথ ডট। তো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে র্যান্ডম। এটাকে যদি আমরা কল করি তাহলে এখানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে, যেটা অবশ্যই ইন্টিজার হবে না। এখানে আমাকে অলরেডি একটা এরর দিচ্ছে যে এটা ইন্টিজার ভ্যালু না, আমি এটা ডবল স্টোর করতেছি। হ্যাঁ, ওকে, আমরা যদি কনসোল করি, সরি কনসোল না, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমরা যদি প্রিন্ট করি এই র্যান্ডম নাম্বারকে, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো যে একের ভিতরে, অর্থাৎ 0 থেকে 1-এর ভিতরে ডেসিমাল পয়েন্টে আমরা একটা রেজাল্ট পাবো। ওকে, লেটস চেক হিয়ার। দেখতে পাচ্ছেন এখানে 0 দশমিক সামথিং এরকম একটা আমরা রেজাল্ট পেয়েছি। আমরা চাইলে এটাকে 1 থেকে 10, 1 থেকে 100 বা এরকম এটা আমরা কনভার্ট করতে পারি। এখানে যদি আমরা 10 দিয়ে এটাকে গুণ করে দিই ইন্টু ইন্টু 10, তাহলে আমরা 1 থেকে 10-এর মধ্যে আউটপুটটা পাবো। ওকে, দ্যাটস ইট। যদি আমরা এটা, সরি, আমরা 100 দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, ওকে, এরকম পাবো। এরকম আমরা পেতে থাকবো, 1 থেকে 100-এর মধ্যে আর কি আমরা রেজাল্ট পাবো। 7, 63, 86, এরকম 100-এর মধ্যে আমরা পাবো। ওকে, এটা আমি কমেন্ট করে দিচ্ছি। আমরা অ্যানাদার একটা বিষয় দেখি, সেটা হচ্ছে লোড করা, সেল করা। তো আমি সরাসরি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে আমি লিখতেছি, সাপোজ আমরা দেখি হচ্ছে ম্যাথ ডট সেল। সেল মানে হচ্ছে সিলিং, যেটা আমরা বলি আর কি, উপরে দেয়। হ্যাঁ, সাপোজ 2.1 একটা ভ্যালু আছে, সেটাকে সিল করলে হয়ে যাবে 3, অর্থাৎ উপরের ভ্যালুটাকে কাউন্ট করবে। দশমিকের পরে যাই থাকুক, যদি 1 বেশি থাকে, যাই থাকুক না কেন, সেটা উপরে নিয়ে যাবে, অর্থাৎ 3-তে যায় বসাবে। হ্যাঁ, তো চলুন আমরা এক্সাম্পলটা দেখি। 3.0, একইভাবে যদি আমরা এটা 2.5 দিই, সেক্ষেত্রে এটা 3.0। ওকে,
চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমি এগুলো কমেন্ট করে দিচ্ছি, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। গেটহাব লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ম্যাথ ডট, আমরা ফ্লোরটা দেখি। ফ্লোর তো আমরা সবাই জানি যে ফ্লোর নিচে থাকে, হ্যাঁ। তো একইভাবে এখানেও কাজ করবে। সাপোজ আমরা যদি 2.1 দেই, সেক্ষেত্রে এটা 2 আমাদেরকে রিটার্ন করবে 2.6। ওকে, আমরা যদি দেই হচ্ছে 3.9, তাহলেও রিটার্ন করবে মূলত 3। ফ্লোর করে সে আমাদেরকে 3 রিটার্ন করবে। তো চলুন আমরা আম, দুই একটা একটা ত্রিকোণমিতিক এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ম্যাথ ডট সাইন। সাইন যদি দেই, এর মধ্যে আমি একটা ভ্যালু দিলাম, সাপোজ 2.0, তাহলে সাইন 2 সেই মানটা আমাদেরকে দেখাবে। এই হচ্ছে সেই মানটা। ওকে, একইভাবে যদি আমরা দিই সাইন 1, তাহলে সেই ভ্যালুটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে রেডিয়ান্স। আমরা যদি দিই সাইন 90, ওকে, দেখি কি আসে সাইন 90। তো এরকম ভাবে আমরা আমাদের আরো ফাংশন আছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। তো আপনারা বাসায় এই সবগুলো প্র্যাকটিস করে নেবেন। এখানে আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে। ট্রিকোনোমেট্রিক মেথডস, হ্যাঁ, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল মেথডস, তারপর সেল, ফ্লোর, রেঞ্জ, রাউন্ড, হ্যাঁ, এই এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটা আমি আর দীর্ঘ না করে এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।